नबी मोहम्मद या रसूल मोहम्मद তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াসকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল লাগা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত জোরে বলুন এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসেছো একা যাবে একা সঙ্গে কেউ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না সাথে যাবে আমলনামা আর তো কিছুই রবে না গহীন গড়ে যেতে হবে গহীন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাদের চাঁদ মুখানা আপন আপন ভাবো যাদে আপন আপন ভাবো যাদে কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিছে ছাড় যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহ ওয়ালা নিকার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি প্রতি বছরের ন্যায় এই বছরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরে বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল হুদা নূরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখরে মওজুদা ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা যারা এখানে বসেছি বিশ্বাস করুন আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসীরা এই গ্রামে শুয়ে আছে যারা অন্য গ্রাম থেকে এই জান্নাতের বাগানে একটু হাজিরা দিয়েছেন বসেছেন কোরআন হাদিস শুনবেন বলে আজকে আপনাদের বসা এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করার জন্য
কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর। ওই কবরে দুনিয়ার জমিন থেকে আমাদের সাথে কেউ যাবে না, না অর্থ, না সম্পদ, না বন্ধু, না বান্ধবী, না মা, না বাপ। দুটো জিনিস আমাদের সাথে যাবে, একটা হলো ঈমান, দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলুন সুবহান। আমরা সকলে জানি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে যে সকল কাফেরগুলো, বেঈমানগুলো কোরআন শুনে রাসূলুল্লাহর মহব্বতে, ভালোবাসা, রাসূলুল্লাহর চরিত্রে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, দলবদ্ধভাবে একে যখন রাসূলুল্লাহর কাছে হাজির হচ্ছিলেন, সেই সময় কাফেরদের ভিতর থেকে যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কাফেরগুলো তাদেরকে বলতো যে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। ভালো করে বুঝবেন। তা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সকল সাহাবারা যারা সবে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে এইভাবে লাঞ্ছিত, বঞ্চিত, কুরুচিকর মন্তব্য কাফেররা যখন করছিল, তারা রাসূলুল্লাহর দরবারে এসে হাও হাও করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কার কাফেরগুলো, বেঈমানগুলো তারা আমাদের থেকে আঙ্গুল তুলে কথা বলে আর আমাদেরকে বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে বলেছিল, বাবা সাহাবারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। যদি বলুন না সুবহান। আল্লাহর রাসূলের কাছে আবার কিছুদিন পরে ওই সাহাবাগুলো আবার এসে আবার বলছে, আল্লাহ সব সহ্য করতে পারে, আমার নবী পাক, আমাদের নবী পাক, হায়াতুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে থাকা সাহাবাগুলো আল্লাহর রাসূলকে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো তারা আমাদেরকে বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা বরবাদ হয়ে গেছিস। হে যুবকেরা, আল্লাহর রাসূল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে পুরো সূরা আসরটা শুনিয়ে দাও। হে যুবকেরা, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে একটা কোরআনের সূরা অবতীর্ণ করেছে। কি সূরা? আল্লাহর রাসূল পড়ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে দিয়ে ওই সকল আল্লাহর রাসূলের সাহাবাদেরকে মনটাকে চাঙ্গা করে দিলেন। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের সূরা দিয়ে সাহাবাদেরকে আল্লাহ চাঙ্গা করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এক একটা সাহাবারা ক্ষুধার্ত অবস্থায় রাসূলুল্লাহর দরবারে বসে থাকতো। আল্লাহর রাসূল বলছে, সাহাবা যাও, বাড়িতে যাও, ইনকাম করো, হালাল রুজি তালাশ করো। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ 10 দিন 20 দিন ধরে খাওয়া হয় না, কিন্তু আমরা যে আপনার সম্মুখে বসে থাকি আপনার চাঁদ মুখটা দেখার জন্য, যদি একবার চাঁদ মুখটা দেখি আমাদের পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাই, মাইক থেকে জমজম করছে না ভাই, এমনি একটা জলসা করে এসেছি, সাউন্ড চেপে রেখো না, দয়া করে বলছি, ছেড়ে দাও, রাত বেলা আপনি কেউ নেই, এত ভয় কিসের? কিচ্ছু হবে না।
তোমরা সাউন্ড চাপ চাপ আমাদের গলা গলা কেন কে বলেছে মালিক বলে গেছে নাকি সাউন্ড চাপ চাপ তাহলে দাও না মন খুলে দাও আনালে বন্ধ করে দাও মুখে বলি এতে আমার ভালো হবে আমার বাবাজিরা ভাই দেখেছেন এবার আওয়াজ কেমন হচ্ছে আমার বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে বান্দা তোমরা ডান দিকে গুনাহ করো আর ভালো কাজ করো বাম দিকে গুনাহ করো আর ভালো কাজ করো সামনে গুনাহ করো আর ভালো কাজ করো পিছনে গুনাহ করো আর ভালো কাজ করো আমি আল্লাহ বলছি ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ও বান্দা তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তুমি যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি তুমি যখন সামনে তাকাও সামনে আমি আল্লাহ আছি ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহান এই জোরে বলবেন না তাকবীর হবে না নারে তাকবীর নারে তাকবীর আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই সকলের মনে এখানে আছে তো নাসি ফর্মে আছে
এসআইআর ফর্ম আছে না মনটা ফর্ম ফিল আপ হয়েছে সবার হ্যাঁ অনেকেরই আমি চিন্তা করছি কি করে করব ফর্ম ফিল আপ করে হবে তাই না বিএলওরা সব ফর্ম জমা করে দিয়েছে তো আপনাদের বাড়ি বাড়ি দিয়ে দিয়েছে তো সবাই তাহলে এবার ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি দেন তাহলে অ্যাপসে তুলতে হবে তো বুঝতে পারছেন না বাবাজি এসআইআর এর ভয় এখন লোক কোথা ছিল সব বাড়ি ফিরে চলে এসেছে বলে যদি বাংলাদেশে পাঠিয়ে এত ভয় আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতকে মারার জন্য কাফেররা আল্লাহর রাসূলের চারপাশে বসে থাকতো কিন্তু আমার রাসূলুল্লাহ ওই কাফেরদের হয়ে কোনদিন ঘরের মধ্যে বসে থাকেনি আমার রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল জোরে জোরে চিল্লে চিল্লে কোরআন তেলাওয়াত করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর ওই চিল্লে বলে উম্মতদেরকে কি জানিয়ে দিয়ে গেছে নরেন্দ্র দামোদর দাস মোদিকে ভয় করতে হবে তাই তো কথা বলা যায় না অমিত শাহ এদের ভয় করতে হবে দেখে ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ তাই তো দেশের প্রধানমন্ত্রী তার একটা সম্মান আছে না না কিন্তু একটা কওমকে যদি লক্ষ্য করে বারবার ঠেসে তা মানুষ বাঁচার জন্য এই শুনেন ধরেন আপনি সাঁতার জানেন না কত আর একজন সাঁতার জানে একজন সাঁতার জানে না আর একজন সাঁতার জানে যে সাঁতার জানে সে যাচ্ছে পানিতে আর যে সাঁতার জানে না সে যাচ্ছে একটা নৌকায় হঠাৎ করে নৌকা ছিদ্র হয়ে গেছে এই শুনছেন হঠাৎ করে নৌকাটা ছিদ্র হয়ে গেছে এখন যে জানে না সে কি করছে পানিতে ঝাঁপ দিচ্ছে মারার পরে যে জানে যে সাঁতার জানে তার পা ধরে বাঁচার চেষ্টা করছে বুঝতে পারছেন এমন কি সে নিজের চেষ্টা করার জন্য এমন টানা টেনেছে এই দুজনাই শেষ বুঝতে পারছেন না এও বাঁচিনি ও দুজনাই শেষ কিন্তু ভাইজান মুসলমান কিন্তু 700 বছর রাজত্ব করেছে একটা রাজা একটা কওম যদি 700 বছর রাজত্ব তাহলে টিকিয়ে রাখতে তাহলে তাদের ইসলাম মানে শান্তি আর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ তারা দেশকে ভালোবেসেছিল বলে মহব্বত করেছিল বলে 700 বছর রাজত্ব করেছে আর ব্রিটিশ মাত্র কত বছর 190 বছরে খালাস তাই তো 190 বছর তার মানে ওরা কি করেছে শুধু বিকৃতি করেছে আর মুসলমানদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে গেছে লোক তো বোঝে না এরা শুধু মুসলমান ক্ষতি করেছে কিন্তু না হে যুবকেরা আজ দিল্লির জমিনে চলে যাও ইন্ডিয়ান গেটে সবচাইতে বেশি মুসলমানকে শহীদ হতে আপনারা দেখতে পাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর আজকে আমরা দুর্বল হয়ে গেছি নামাজ কালাম জিকির কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি ভাইজান যে জীবনটাকে পরিবর্তন করে জীবন পরিবর্তন করে আগে আমাদের শাসনের বিশাল নাম ছিল চারিদিক দিয়ে না এখন যেটা ভাঙন ফুটে উঠেছে কথা ঠিক না ভাঙন ফুটে উঠেছে এখন ছিল শাসন এখন হয়ে গেছে ভাঙন কিন্তু আমার ভাইরা আমরা ভাঙনে থাকি আর শাসনে থাকি আর যে এলাকায় থাকি আল্লাহর কাছে দোয়া করব জালিমের জুলুম থেকে অত্যাচার থেকে আল্লাহ যেন আমাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন বলুন আল্লাহুম্মা বলবেন আল্লাহুম্মা আমিন তো যখন কাফেররা মুসলমানদেরকে বলছে কুরুচিকর মন্তব্য করছে তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়েছিস আল্লাহ তখনই সূরা আসরটা নাযিল করলেন আল্লাহ কি বলছেন ওয়াল আস আল্লাহ সময়ের শপথ সময়ের ওয়াক্তের শপথ খেলেন আল্লাহ কসম খেলেন কসম আচ্ছা কসম মানুষ কেন খায় বাবাজি বলেন কসম কেন খায় একটা কথাটাকে গুরুত্ব বাড়ানোর জন্য কসম খায় যেমন স্বামী বাড়ি আসছে সারা দিন খাটাখাটনি করে দোকান থেকে বাড়ি ছোট ছেলেটা মার কাছে শুধু হাত পাতে বাপের তো খুঁজে পায় তা মা কি করেছে 50 টাকা পকেট কেটে রেখে দিয়েছে না স্বামী যাওয়ার সময় মুচকে হাসছে আর বলছে তুমি কি আমার পকেট থেকে পয়সা করে নিয়েছো বলে আল্লাহ কি রে বলছে পয়সা আল্লাহর কি পয়সা নিয়ে
কসম খেয়েছে স্বামী জানে নিয়েছে কিন্তু ছলনায় বলছে বিবি মনে করে বুঝতে পারেনি বুঝতে পারছেন না আরে কত ভালো বুঝতে পারছেন মাথা গরম তো জানে সারা দিন বাড়ি থাকি 50 টাকা নিয়ে আনন্দ থাকে অসুবিধা বুঝতে পারছেন ও বুঝতে পারছেন না কিন্তু আমার বাপেরা আল্লাহ তার বান্দাকে লক্ষ্য করে আল্লাহ কসম খেলেন কসম খাওয়ার পরে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত এই কাফেররা কাদের ক্ষতিগ্রস্ত বলছে যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষতিগ্রস্ত বলছে আর আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ বললেন তারপর আল্লাহ বলছেন ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে জোরে বলেন না যে আর বেশি না তো 1 ঘন্টা থাকবো জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ বলছে ইল্লা তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি যারা নেক কাজ করেছে সৎ কাজ করেছে বড়দেরকে সম্মান করেছে ছোটদেরকে স্নেহ করেছে ক্ষুধার্তদের খাওয়া দিয়েছে যাদের বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দিয়েছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার যখন কোন মানুষের কাছে হাত পেতেছে ওই হাতটাকে ভরিয়ে দিয়েছে তারা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ তারপর বলছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের উপরে প্রতিষ্ঠিত হক কথাটা সবার সামনে চিৎকার দিয়ে বলতে পারে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না তারপর আল্লাহ বলছে ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা সবর করেছে সবর ইখতিয়ার করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয় জোরে বলবেন না বাবাজি আল্লাহর রাসূলকে মারার জন্য যখন কাফেররা চক্রান্ত করে ব্যর্থ হচ্ছে আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা এই শুনছেন আবু বকর হুজুর বসে আছে আবু জেহেল কি করেছে মক্কা তৎকালীন যুগে শক্তিশালী একটা যুবক যার নাম হচ্ছে মুসাব বিন উমাইর কি নাম বললাম মুসাব বিন উমাইর যুবকদের ভিতরে সবচাইতে শক্তিশালী যুবক কাফেররা তাকে ভয় করে আবু জেহেল তাকে ভয় পায় আবু লাহাব তাকে ভয় পায় কারণ মুসাব বিন উমাইরের মতো তৎকালীন যুগে মক্কার জমিনে এত শক্তিশালী যুবককে কাউকে মানা হতো না তাকে ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন মক্কায় বাণিজ্য মেলা হতো সেই বাণিজ্য মেলায় লোক বাণিজ্য না করে রাসূলুল্লাহর কোরআন শুনে মধুর তেলাওয়াত শুনে নরম দিল থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যে যার এরিয়ায় গিয়ে দ্বীনের দাওয়াত দিত জোরে বলুন সুবহানাল্লাহ এখন আবু জেহেল চিন্তা করছে এখন বিশ্বনবীকে সাইজ করতে পারছেন আমার রাসূলুল্লাহকে ধরতে পারছে না মুসাব বিন উমাইরের কাছে গেছে এই মুসাব বিন উমাইর বলছে জি বলে তোমার কাছে আমি আবু জেহেল এসেছি বলে কেন বলে ওই যে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কোরআন নিয়ে হ্যাঁ আবু কুবাইস পাহাড়ে যেদিন থেকে কোরআন তেলাওয়াত করছে সেই দিন থেকে মক্কার যুবকগুলো আমাদের সঙ্গ ত্যাগ করে দিয়ে মুস্তাফা জানে রহমতের সাথ দিচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ এখন তুমি ছাড়া এগুলো আটকানো যাবে না এই শুনছেন বলছে তুমি ছাড়া এগুলো আটকানো যাবে কে বলছে আবু জেহেল মুসাব বিন উমাইরকে বলছে বলে মুসাব তুমি তো একজন শক্তিশালী যুবক তুমি তো একজন শক্তিশালী যুবক তুমি কিছু যদি করতে পারো তা মুসাব বিন উমাইর আবু জেহেল বলছে আপনি জানেন কেন বলে কেন বলে শুনে আপনারা যাকে কবি বলে আপনারা যাকে গণন বলে আপনারা যাকে জাদুকর বলে আপনারা যাকে পাগল বলে আমাকে তার কাছে পাঠাচ্ছেন আমি শক্তিশালী যুবক আর আমাকে তার কাছে পাঠাচ্ছেন হ্যাঁ কোনদিন হতে পারে বলছে তুই যাও তোমার যদি সময় হয় তাহলে তুমি যাবে বলে ঠিক আছে আমি দেখছি আপনি যান আমার বাবা কবি আমিও কবি আমার বাবা কবি আমিও কবি কবির কবিতা শুনে বোঝা যাবে যে কোনটা আসল কবি আর কোনটা নকল কবি এই বুঝতে পারছেন
এখন মুসআব বিন উমাইর 2-3 দিন পরে হঠাৎ করে চিন্তা করছে যে আবু জেহেল একটা বড় নেতা, সে আমার কাছে এসেছে, বুঝতে পারছেন, সে আমার কাছে এসেছে, তাহলে আমি একটু গিয়ে দেখি, আমি কি একটু গিয়ে দেখতে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী يوسوس في صدور الناس من الجنة والناس। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মুসআব বিন উমাইর চিন্তা করে, না না না, আমরাও তো কবিতা কবি পড়ি, আমরাও কবিতা পড়ি, কিন্তু না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তেলাওয়াত করে, যিনি প্রত্যেকটাকে শব্দে শব্দে মিলিয়ে মিলিয়ে পড়ছে। কুল আউযু বিরাব্বিন নাস প্রথমে সিন পড়ছে, মালিকিন নাস দ্বিতীয় সিন পড়ছে, ইলাহিন নাস তৃতীয় সিন পড়ছে, এরকম করে প্রত্যেকটা জিনিস মিলিয়ে মিলিয়ে পড়ছে। ওই সময় মুসআব বিন উমাইর চিন্তা করে, না না না, আমরাও কবি, আমার বাপ 14 গোষ্ঠী কবি, কিন্তু না না না, আমাদের পড়া আমাদের কবিতা আর মুহাম্মদ রাসূলুল্লাহর কবিতা পড়াটা আলাদা। না না না, এটা দুনিয়ার মানুষের কোনো কবি হতে পারে না, দুনিয়ার মানুষের কথা হতে পারে না, এটাই বলে অরিজিনাল আমার আল্লাহ পাকের কথা। জোরে বলে, মুসআব বিন উমাইর গিয়ে বলছে, এ তো কবি হতে পারে না, পড়া হতে পারে না, এ তো সেই ওই গ্রন্থ হয়তো আল্লাহ পাক তাওরাত জবুর ইনজিলে যে কোরআনের কথা বলেছে, এটাই হলো সেই অরিজিনাল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলছে, দাঁড়া, আবু জেহেলের ব্যবস্থা হবে, আগে ভালো ভালো দেখে নি, তারপর ডিসিশন জানবো কি করব, আমি সিদ্ধান্ত নেব আমি কোন দিকে যাব, কোন দিকে যাব, সিদ্ধান্ত টানছে। প্রথম দিনে সে কোরআন শুনে আল্লাহ রাসূল দেখতে পেয়েছে, ওই ওখান থেকে শুনছে, আল্লাহ রাসূল কিছু বললেন না, আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ রাসূল যখন কোরআন পড়ছেন, কখনো ডান দিক দিয়ে পড়ে দেখছে, কখনো বাঁ দিক দিয়ে দেখছে, কখনো পিছন দিয়ে, কখনো সামনে দিয়ে, এইভাবে মুসআব বিন উমাইর কদিন ধরে শুধু ঘুরঘুর করছে। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মনটা চাঙ্গা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এই ভাই ভাই, এই যুবক, এদিকে চলে সব চলে তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে দান, নারে তাকবীর। এই আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে, এই জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। কই দেখি একবার চেক করে দেখি রাতের বেলা হাত তুলছে, সুবহানাল্লাহ বলো 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 বলো। এই গলা হ্যাঁ হ্যাঁ ও ভাই, এই পর 4 দিন আমি নিজেও কিন্তু এসআইআর এর কাজ করছি নিজে, বুঝতে পেরেছেন? এই 5 দিন একভাবে ফর্ম বিলিয়েছি, কাল থেকে কালেক্ট করব, বুঝতে পেরেছেন? আমি নিজে আবার দুটো করে জলসা, কদিন পর 3 দিন দুটো করে জলসা হয়ে যাচ্ছে। এত কষ্টের মধ্যেও বসে বসে আমি বলতে পারি, আপনারা বছরে একটা দিন 2 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না?